সামারস্ল্যাম ২০২৫ চমকে চমকে চমকিত। কিছু দারুণ সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে, আবার কিছু ফ্লপ সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। তবে যে বিষয়টা সবাইকে অবাক করেছে সেটা হলো ব্রক লেসনারের আগমন এবং জন সিনাকে F5 দেওয়া। এই ম্যাচে নতুন চ্যাম্পিয়ন হয়েছে কোডি রোডস, তবে চ্যাম্পিয়ন হওয়ার পরেও বুল আপ করেছে এই তারকা। যাই হোক, আমরা ম্যাচটা নিয়ে আলোচনা করব। জন সিনার হার এবং কোডি রোডসের চ্যাম্পিয়ন হওয়া, সাথে ব্রক লেসনারের আগমন কেমন ছিল। কোডি রোডস এবং জন সিনার মধ্যকার ম্যাচটা মূলত স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, যেখানে বলা যায় শুরুটা হয়েছিল ক্লাসিক্যাল। ধীরে ধীরে ম্যাচটা আকর্ষণীয় হয়ে ওঠে। বলে রাখা ভালো যে জন সিনা অফিসিয়ালি ফেস হিসাবে ম্যাচে কাজ করেছেন, তবে কোডি রোডস ভিলেন হিসাবে নিজেকে সামনে আনেনি। দুজনেই ম্যাচের মধ্যে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, আর একে অপরের মুখকে ভালোভাবে প্রতিরোধ করেছে। প্রথমে সিরিয়াস মুভ হিসাবে রিংয়ের ওপর থেকে কোডি রোডসের ওপর সিঁড়ি ফেলে দেওয়ার বিষয়টা দারুণ ছিল। এরপর চেয়ার শট, টেবিল ড্রপ, পরপর রিংয়ের চারপাশে প্রতিপক্ষকে নিজের সিগনেচার এবং ফিনিশার দেওয়া, এগুলো বাস্তবেই অসাধারণ। যদিও এক্সট্রা জায়গা কম ব্যবহার করেছে, তবে সেখানে পারফর্ম ছিল মনোমুগ্ধকর। এক কথায় যতটুকু সময় পেয়েছে কেউ সময় নষ্ট করেনি। শেষে ম্যাচটা জিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে কোডি রোডস। চ্যাম্পিয়ন হওয়ার পরে দুজনে সেলিব্রেশন করে। যেহেতু দুজনেই ফেস, তাই এটা করে কোডিকে প্রমোট করল, কিন্তু ফ্যানরা মোটেও বিষয়টাকে ভালোভাবে নেয়নি, আর প্রায় ফ্যানে বু দিয়েছে। কোম্পানি চাইলেও শেয়ার করার সাউন্ড ইফেক্টটা প্রচার করতে পারেনি। এক কথায় ম্যাচ ভালো ছিল, তবে দুজনের ক্যারেক্টার নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলাম। কোডি রোডস হিল না হলে কোনোভাবেই ফেস হিসাবে জন সিনার সামনে দাঁড়াতে পারবে না, এটা আমরা ইতিমধ্যে দেখেছি, আর বিষয়টা প্রমাণিত। কিন্তু কোডি হিল টার্ন করল না, ফলে দারুণ একটা সুযোগ মিস করল কোম্পানি। এটা কোম্পানি যে না জেনে বা বুঝে করেছে এমনটা কিন্তু নয়, বরং জেনে বুঝেই তারা এটা করেছে আর করছে। তবে যাই করুক, ফলাফল কিন্তু কোডি রোডসের ওপরেই পড়বে। এদিকে জন সিনা তার অবস্থানেই আছেন, মানে ফেস হিসাবেই আছেন। যদি বলি তিনি অফিসিয়ালি টার্ন করলেও বাস্তবে ফ্যানদের কাছে হিরোই ছিলেন। এদিকে ম্যাচ হারের পরে সিনা রিংয়ের ওপর থাকেন, যদি ওটা তার শেষ ম্যাচ নয়, ফলে তিনি কেন ছিলেন এটাও প্রশ্নবিদ্ধ। যাই হোক, সিনা রিংয়ে থাকা অবস্থায় হাজির হন ব্রক লেসনার, যেটা এই বছরের সবচেয়ে অপ্রত্যাশিত এবং অযৌক্তিক কাজ হিসেবে বিবেচনা করা যেতে পারে। হ্যাঁ, অনেকের কাছেই অবাক লাগলেও এটাই সত্য যে ব্রক লেসনার এখানে আসা বাজে একটা সিদ্ধান্ত। প্রথমত, ব্রকের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার রিউমার ছিল না, আর তার বিষয়ে কোম্পানি কিন্তু সন্তুষ্ট এমনটাও সামনে আনা হয়নি, বরং তারা ব্রককে চাচ্ছে না, এটা কোম্পানির পক্ষ থেকেই প্রচার করা হয়েছিল। যাই হোক, ব্রক লেসনার আসার পরে সিনাকে F5 দিলেন আর চলেও গেলেন। কিন্তু শেষ বছর এরকম কোনো পরিকল্পনা না রেখে কেন সিনাকে বুকিং দেওয়া হলো, এটাই একটা প্রশ্ন। এখানে ট্রিপল এইচ বলেছেন আসলে জন সিনা অনুরোধ করেছিলেন যদি সম্ভব হয় তাহলে তার এই অবসরের যাত্রায় যেন ব্রক লেসনারকে যুক্ত করা হয়। তিনি অবশ্য ব্রকের ওপর বিশ্বাস রেখেই কথাটা বলেছেন, কিন্তু এভাবে নিয়ে আসার কোনো মানে নেই। এখানে ব্রকের আসার ফলে কোডি রোডসের বিষয়টা একেবারে জবার রিয়াকশনে চলে গেছে। যাই হোক, এখান থেকে গল্প শুরু হলো এবং লম্বা সময় পরে ব্রক লেসনারকে রিংয়ে দেখব, সেটাও আবার দারুণ ম্যাচে। এদিকে একটা বিষয় প্রমাণ হলো যে ব্রক লেসনার যেভাবে যাই করুক, WWE এর ব্রক লেসনারকে দরকার।